বেঈমান, আমার খেয়ে আমার পরে আমাকেই পেছন থেকে ছুরি মারছিস। ভিক্ষে চাইতে চাইতে তোর হাত আজ এত বড় হয়েছে যে আমারই ফ্যামিলির মেয়ের দিকে হাত বাড়াচ্ছিস। আর তুই, তোকে ছোটবেলা থেকে আদর দিয়ে যত্ন দিয়ে বড় করবার এই পরিণাম একটা ড্রাইভারের সাথে তুই পালিয়ে যাচ্ছিস। ঠিক, ওর হাতটা ছাড়, ওর হাতটা ছাড়, ওর হাতটা ছাড়, ছাড়। ভালো করে দেখুন স্যার, হাতটা আমি ধরিনি। আমার মুখে মুখে তর্ক করছিস, তোকে আজ আমি শেষ করে দেবো। ওর হাত ছাড়। বাহ, আজ আপনি জানতে চাইছেন যে আপনার পরিবারের মেয়ে একজন ড্রাইভারের সঙ্গে কি করে বিয়ে করতে যাচ্ছে। আর একজন কোটিপতি বাবা, সে তার মেয়েকে জিজ্ঞেস করতে পারে না যে সে সামান্য একজন উকিলের সঙ্গে কি করে বিয়ে করলো। আমি তো তাও এখনো ওর সিঁথিতে সিঁদুর দিইনি। আপনি তো সিঁথিতে সিঁদুর দিয়ে মালা বদল করে বিয়ে করে ওনার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, তাই না? আজ আপনার পরিবারের মেয়ে এত বড় একটা ভুল করেছে যে যাকে ভালোবাসে আপনি তার উপরেই বন্দুক তুলে দাঁড়িয়ে আছেন। আপনার ভদ্রতা সভ্যতা সব মুখোশ খসে পড়ে গেছে, এটা ঠিক। আর উনি রাগের মাথায় একটা গুলি চালিয়েছিলেন বলে সেটা তার অন্যায়, সাংঘাতিক অপরাধ, তাই না? আপনাদের বাড়ির মেয়ে মেয়ে আর ওনার বাড়ির মেয়ে মেয়ে নয়। আপনাদের ভালোবাসা ভালোবাসা আর ওনার ভালোবাসা অভিনয়, নাটক। আপনি আপনাদের মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আর উনি সারা জীবন শুধু অহংকার নিয়েই ছিলেন। কে তুই? এত কথা তুই কোত্থেকে জানলি? কে তুই? যে বয়স্ক মানুষটা 25 বছর ধরে নিজের একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেই অশোক দেব বর্মনের নাতি আমি। আজ আপনাদের সমস্ত পরিবার যার সিদ্ধান্তের উপরে কোনো কথা বলতে পারে না, সেই মধুজা ব্যানার্জির ভাইপো আমি, আদিত্য দেব বর্মন। পিসিমণি, আমি অনেক আশা নিয়ে এই দেশে এসেছিলাম। ভেবেছিলাম আমার বাবা দাদু যেভাবে সারা জীবন কষ্ট পেয়ে এসেছে, তুমিও হয়তো ঠিক সেইভাবেই কষ্ট পেয়েছ। কিন্তু দেখলাম না, তুমি তোমার মধ্যে শুধু অভিমানটাকেই বাঁচিয়ে রেখেছ। তুমি আজও তোমার বাবাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছ। একবারও ভাবলে না যে এত কিছু হওয়ার পরেও সেই মানুষটা কি করে বেঁচে আছে। পিসিমণি, সেদিন তুমি তোমার স্বামীর রক্ত দেখার পর সবার সাথে সব সম্পর্ক ত্যাগ করে চলে এসেছিলে। কিন্তু সেদিন যদি তুমি একবার ঘুরে তাকাতে, তাহলে দেখতে পিসিমণি, তোমার দেখাটাই শেষ দেখা ছিল না। চলো এখান থেকে। মধুজা! চলো প্রণব। মধু চলে যাচ্ছে, ওকে আটকান বাবা। যে মেয়েকে আমি নিজে আদর যত্ন ভালোবাসা দিয়ে নিজের হাতে বড় করলাম, তাকেই কিনা রাগের মাথায় আমি, ছি 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 ছি, আমার নিজের মরে যাওয়া উচিত। বাবা বাবা বাবা, না না, এই আপনি কি করতে, আপনি করতে পারেন না। ওদিকে মধুজা চলে যাচ্ছে, ওকে ফেরান আপনি বাবা। না, তুই ছাড়, কিছুতেই ছাড় না। মা, 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 কথা বলো মা, কথা বলো, কথা বলো মা।